রায়দিঘিতে সকালে বিধ্বংসী আগুনে পুড়েছে কয়েকটি দোকান। আতঙ্ক গোটা এলাকায়। সাত সকালে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার রায়দিঘি কাচারি মোড়ে এলাকায় দোকানে আগুন লাগে। পথ চলতি মানুষেরা দোকানে আগুন লাগা দেখতে পেয়ে খবর দেয় দোকানদারদের। তারপর খবর পেয়ে ছুটে আসে রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা। তারপর সেখানে হাজির হয় 4টি দমকল। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে। ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি দোকানও। ওদের যে ছেলে লোকটা ওখানে কিন্তু না দোকানে সেই দাদা সাদা পয়সা করে কিছু শর্ট সার্কিটে মনে হবে হয়তো। আমি তো রাতে ঘুমোচ্ছিলাম, এবার ভোর থেকে আমাকে লোক ডাকতে গেছে। আমি এসে দেখছি আগুন জ্বলন্ত অবস্থা এবং দোকানটা শাটার খুলে কিছুটা অগ্নি নিবারণ গিয়েছিল, সেটা দিয়ে আগুনটা লেবানোর ব্যবস্থা করেছিলাম, হলো না। তারপরে উপর দিয়ে জল দেওয়ার পরে আগুন লেগে গেছে। বর্তমানে এখন ফায়ারও এসেছে, ও জল দিচ্ছে। ক্ষতির পরিমাণ মিনিমাম 3 লাখ টাকার উপরে হতে পারে। বর্তমানে এখন যা ছিল পুনরায় যেন আবার সেইভাবে চালু করতে পারে, সেইভাবে। হ্যাঁ, দোকানের উপরে সবই আমাদের। 2টো দোকান আছে। কার? ভাইয়ের আছে আর আমাদের। আপনার নাম? রাজকুমার হালদার। ভাইয়ের নাম? নবকুমার হালদার। আমরা বাড়িতে ছিলাম, হঠাৎ একজন গিয়ে খবর দিয়েছে যে দোকানে আগুন লেগেছে। এসে দেখি সব দাউ দাউ করে জ্বলছে, কিছু বার করতে পারেনি। প্রায় 3 লাখ টাকার মতো জিনিসপত্র ছিল, সব পুড়ে গেছে, কিছু বার করতে পারেনি। তারপর আমাদের এমএলএ সাহেব এসে, এমএলএ সাহেবকে খবর দিয়েছিল, যায় না, তিনি এসে ওই রায়দিঘিকে খবর দিয়েছিল, সে এসে জল ওই কিছুটা আগুন লিভে তত করে সব শেষ হয়ে গেছে। মনে করছেন? তো মনে হচ্ছে ইলেকট্রিক শর্টের ইলেকট্রিক থেকে, নাহলে আমরা তো জানি না যে ইলেকট্রিক থেকে ধরেছে। ঠিক এখন সরকার থেকে যদি কিছু সাহায্য পায়, একমাত্র জীবিকা তেলে ভাজার দোকান, আর কিছু নেই। ওটা ভাসুরের দোকান। হ্যাঁ, আমার স্বামীও কিছু করে না, ও হিন্দিটাও আমি এই দোকানের ওপরে নিয়ে চালাও। আপনার নাম?